This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে অবাক করা তথ্য, রাজ্যের সবচেয়ে বেশি ফর্ম ফেরতে এগিয়ে কলকাতা। বাদ যায়নি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র। অসংগৃহীত ফর্মের মধ্যেই কি লুকিয়ে অনুপ্রবেশকারী? কড়া নজর রয়েছে এবার কমিশনের। বাংলায় চলছে এসআইআর, চড়ছে বিতর্ক। সারা রাজ্য জুড়ে এসআইআর এর ফর্ম ম্যাপিং এ 97% সম্পূর্ণ করা হয়েছে, কিন্তু কলকাতায় দেখা যাচ্ছে একেবারে উল্টো ছবি। কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণে 20% করে মানুষের ফর্ম ফেরত এসেছে। মৃত গৃহীত হয়নি, স্থানান্তরিত ভোটারের সংখ্যা বেশি কলকাতায়। বাদ যায়নি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র। দক্ষিণ কলকাতায় 1 লক্ষ অসংগৃহীত ফর্ম, উত্তর কলকাতায় সংখ্যাটা প্রায় 3 লক্ষ। বন্দর এলাকায় 12% অসংগৃহীত ফর্ম, বালিগঞ্জে 9.7%, ভবানীপুরে 10% অসংগৃহীত ফর্ম, রাসবিহারীতেও 10%। তবে কি খোদ মুখ্যমন্ত্রীর খাস তালুকে থাকতেও খুব একটা ভরসা পাচ্ছে না ভোটাররা? প্রশ্ন বিরোধীদের। বাঙালি হিন্দুরা সংখ্যায় কমছে, আবার সেই জায়গাটা অনেক জায়গায় অনুপ্রবেশকারীরা এসে পূরণ করে দিচ্ছে। রাজাবাজার তপসিয়া পার্টিরাও এসে অনেক সময় পূরণ করছে সেই জায়গাটা। পাল্টা শাসক দলের সাফাই, যে কোনো বড় শহরে ট্রান্সফার একটা নিত্যদিনের ঘটনা, কারণ কর্মসূত্রে প্রচুর মানুষ আছেন। স্বাভাবিকভাবে যে মানুষ চলে গিয়েছেন তার নামে এনুমারেশন ফর্ম ফিরবে না, জমা পড়বে না। এইটা প্রমাণ করছে যে এখানে আসলে এসআইআরটা স্বচ্ছভাবে হচ্ছে। এর মধ্যেই কমিশনের নতুন নির্দেশ, এবার থেকে মৃত ডুপ্লিকেট ভোটারদের তথ্য দিয়ে নিজ দায়িত্বে সই করতে হবে বিএলও বিএলএদের। ভুল তথ্য দিলে বিএলও বিএলএদের উপরে নামতে পারে শাস্তির খাড়া। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর নিয়ে ফের অমিত শাহকে নিশানা মমতার। এসআইআর না করলে রাষ্ট্রপতি শাসন জারি করত। চালাকি ধরে ফেলেছি দাবি করলেন মুখ্যমন্ত্রী। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত শাহর, মটুয়া ভাইয়ের? আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই, আমরা অত বোকা নই। আমরা করব, করে দেখাবো। আমরা করব, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা জিতব। আমাদের ভাতে মারা যাবে না। এসআইআর এর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কি সম্পর্ক? তো ভারতের নির্বাচন কমিশন করা এর আগে 13 বার হয়েছে, এটা ৪র্থতম বার হচ্ছে। তো এই বেসিক ধারণাটুকুই তো মুখ্যমন্ত্রীর প্রথম তৈরি হওয়া উচিত। আর যদি এমন হয় যে তিনি বলছেন যে এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া যায়, ও করার প্ল্যান করেছিল, তিনি কি জেনে ফেলেছিলেন, আর সেই কারণে নাকি চালাকি ধরে ফেলে এসআইআরটা করিয়ে নিচ্ছেন, তো খুব ভালো কথা। তার মানে অমিত শাহকে ভয় পান উনি। আমরা তো চাই এই ভয়টা বহাল থাকুক। চালাক যারা তাদের এই হচ্ছে স্বভাব। কখন কি বলে খেয়াল থাকে না, ধাপ্পা মারতে মারতে এমন দিদির প্র্যাকটিস হয়ে গেছে, কখন কোনটা বলে দিদি জানে না, যে আগে কটা ধাপ্পা মেরেছি তার গুনতি নাই দিদির কাছে। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল কোনো মতেই বাংলা এসআইআর হবে না। শুরুতে বলেছিল বিজেপির ষড়যন্ত্র, এখন বলছে বিজেপির কবর। তো এই মুখ্যমন্ত্রীর, এই বহুরূপী মুখ্যমন্ত্রী বাংলার কখন কি বলে সেটা মুখ্যমন্ত্রী জানেন। মুখ্যমন্ত্রী এখন খুশি, কারণ তার দলের বিএলএরা ৮০,০০০-এর উপরে বিএলএ দিদির নেতৃত্বে বহু জীবিতকে মৃত করেছে, বহু মৃতকে জীবিত করেছে। তাই এই বাংলায় ভোট চুরি হয় না, আমি প্রথম দিন থেকে বলছি, ভোট ডাকাতি হয়। সে ডাকাতি দিদি করতে আরম্ভ করেছে, তাই দিদি আজকে শান্তি। সন্দেহের বশে সিঙ্গুরে স্ত্রীকে খুন স্বামীর, গ্রেফতার অভিযুক্ত। স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, এই সন্দেহে খুন করেছেন অভিযুক্ত দেবাশিস নস্কর। গলা টিপে খুন করে দেহ খালের জলে ফেলে দেওয়ার অভিযোগ। রাতে খাল থেকে উদ্ধার হয়েছে দেহ। জানা গিয়েছে বছর 6 আগে ঘুটিয়ারি শরীফ এলাকার বাসিন্দা মৌমিতার সঙ্গে কালিকাপুরের বাসিন্দা দেবাশিসের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে দুজনের মধ্যে অশান্তি লেগে থাকতো। গতকাল অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়, স্ত্রীকে মারধর শুরু করে দেবাশিস। মারতে মারতে ঘটকপুকুরে খাল পাড়ে নিয়ে গিয়ে সেখানে গলা টিপে খুন করে দেহ জলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।